এই মেয়েটা তার খাবার খেতে গেলেই সে তার সামনে একটা ক্ষুধার্ত ছেলেকে দেখতে পায়। তখন ছেলেটার কাছে কোনো খাবার না থাকার কারণে মেয়েটা নিজের খাবারটাকে সেই ছেলেকে দিয়ে দেয়। যা দেখার পর ছেলেটা অনেক খুশি হয়ে পুরো খাবারটাকে খেয়ে ফেলে। কিন্তু তখনই হঠাৎ করে ছেলেটা নিজের কাছে লুকানো একটা গাজরের কেক বের করে মেয়েটাকে খেতে দেয়। যা দেখার পর মেয়েটা অনেক অবাক হয়ে পুরো কেকটাকেই খেয়ে ফেলে। এরপরের দিনও মেয়েটা আবারও তার সাথেই বসে পড়ে। এবার সে নিজের লাড্ডুগুলোকে সেই ছেলের স্যান্ডউইচের সাথে পাল্টে দেয়। এভাবেই খাবার পাল্টাতে পাল্টাতে অনেকদিন কেটে যায়, যার ফলে তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এমনকি তারা বাসের মধ্যেও নিজেদের খাবার শেয়ার করতো। এমনকি ঝড় বৃষ্টি এবং বরফ যাই হোক না কেন তারা সবসময় একসাথে খাবার খেত। কিন্তু তারা জানতো না যে পরের দিন তাদের সাথে কি ঘটবে। কারণ পরের দিন ছেলেটা যখন বাসে করে স্কুলে যাচ্ছিল তখন সে জানলা দিয়ে দেখতে পায় সেই মেয়েটার বাড়িটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ মেয়েটা তার বাড়ি বিক্রি করে এই দেশ ছেড়ে চলে গিয়েছিল। তখন ছেলেটা অনেক মন খারাপ করে নিজের লাঞ্চ বক্সটাকে দেখতে শুরু করে, যেটা সে আজকে ওই মেয়েটার জন্য নিয়ে এসেছিল। কিন্তু সেদিন ক্রিসমাসের রাতে ছেলেটা দেখতে পায় সান্টা ক্লজ তাকে গিফট দিতে এসেছে। এজন্য সেই মেয়েটাও পরের দিন ক্রিসমাস ট্রির নিচে একটা গিফট খুঁজে পায়।